Assalamu alaikum. Good morning, বাংলাদেশে যারা যেখানে আছেন, because it's too late for you. নিশ্চয়ই ভালো আছেন আপনারা সবাই। ইরান ইসরায়েল যুদ্ধের নাটকীয় মোড়, বা আমি যদি বলি যে ড্রামাটিক চেঞ্জ অফ দ্য কোর্স জাস্ট টেকেন প্লেস, লেডিস এন্ড জেন্টলম্যান। সেটা হলো যে একটু আগে ব্রিটেনের প্রাইম মিনিস্টার কিয়ার স্টারমার উনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে আলোচনা করেছেন, এবং সেই ফোন কলে এখন পর্যন্ত বিস্তারিত জানা যাচ্ছে না যে সত্যিকার অর্থে এই ফোন কলের বিষয়বস্তুটা কি ছিল। তবে ধারণা করা হচ্ছে যে ব্রিটেন সম্ভবত, বিকজ প্রেসিডেন্ট ট্রাম্প অলমোস্ট রিকোয়েস্টেড অল দ্য অ্যালাইজ টু জয়েন অ্যান্ড প্রোটেক্ট হরমুজ স্ট্রেট বা হরমুজ প্রণালী। সো ব্রিটেন এই যুদ্ধে জড়িয়ে যেতে পারে না। কোয়েশ্চেন ইজ, এই যুদ্ধে ব্রিটেন যদি সরাসরি জড়িয়ে যায় তাহলে ব্রিটেনের মানুষ যারা, বিকজ তারা এন্টি ওয়ার মানে পজিশনে তারা আসেন এই মুহূর্তে, অর্থাৎ মানে কমপ্লিটলি যুদ্ধের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন, উইচ ইজ আমেরিকান মানুষ যারা আছেন তারাও নিয়েছেন। সো এই যুদ্ধে, এবং আজকের আরো খবরটা হলো যে আজকে আপনার বাগদাদে গতকালকে তারা ইউএস এম্বাসিতে ইরানিয়ান রেজিম তারা আক্রমণ করেছিলেন। আজকে বাগদাদে মার্কিন এয়ারবেইজে আরো নজিরবিহীন আজকে মিসাইল হামলা করেছেন। একটু আগে আপনারা নিশ্চয়ই জানেন এগুলা। তো ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ইসরায়েলও তারা হামলা করেছেন আজকে। সো ইরান এবং গতকালকেও তারা মানে এই দুবাইতে হামলা করেছেন। সো ইরান মনে হচ্ছে যে তারা বেপরোয়া এই মুহূর্তে। এবং আপনারা জানেন যে কার্জ আপনার আইল্যান্ডে যুক্তরাষ্ট্র গতকালকে তারা almost বলতে গেলে that decimated all the military facilities or infrastructure, but they don't touch oil facilities or any oil refinery depot or something like that, because 90% তেল, ইরানের তেল এই জায়গা থেকে রপ্তানি হয়। যখন কারণে তারা বলছেন, তারা হুমকি দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প, যদি ইরান কথা না শুনে বা হরমুজ প্রণালী বন্ধ বা হরমুজ প্রণালীতে ডিস্টার্ব করে তাহলে আর বড় ধরনের হামলা ওনারা করবেন বা সবকিছু তারা মানে তছনছ করে দিবেন, এটাই বলছেন। সো যুদ্ধে এখন পর্যন্ত আজকে সবচেয়ে বড় জিনিস হলো যে মার্কিন ঘাঁটিতে ইরাকের মানে মানে আপনার যে বাগদাদে যে এয়ারবেস আছে, ইউএস এয়ারবেস, সেখানে হামলা করেছেন সবচেয়ে, এবং ভয়াবহ হামলা করেছেন আজকে। সো ইরানিয়ান গভর্নমেন্ট বা রেজিম তারা লুক লাইক তারা তাদেরকে কোনোভাবেই বন্ধ করা যাচ্ছে না। এবং আপনাদেরকে আমি বলি যে ভিডিও দিয়েছিলাম, আমি বলেছি যে হরমুজ প্রণালী যুদ্ধের নীতি নির্ধারক হিসাবে দাঁড়িয়েছে। যদি হরমুজ প্রণালী ইরান ধরে রাখতে পারে তাহলে এই যুদ্ধে ইরান আপনার হয়তোবা তারা একটা আলোচনা বা এক ধরনের সিজফায়ার বা মানে এক ধরনের, যদিও ইরান বলছে সিজফায়ার আমরা চাই না, আমরা সিজফায়ার হবে না, বিকজ ইউনাইটেড স্টেটস ব্রোকেন দ্যার প্রমিস, সো দে ডিডন্ট লিসেন টু আস, দে লাইক ওয়ান কাইন্ড অফ, তারা এখানে এক ধরনের এখানে বন্ডামি করেছেন এই সেই। বাট আমি মনে করি যে ইফ উই হ্যাভ বা ইফ দিস ওয়ার বা দিস আপনার ইফ দের ইজ এ আপনার দ্য সিরিয়াস ক্রেডিবল মেডিয়েটরি কাম ফরওয়ার্ড, ডেফিনেটলি মানে সিজফায়ার হবে। কেননা ইরানের ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে, বিকজ মিলিটারি ইনফ্রাস্ট্রাকচারস বা ইনস্টলেশনস বিং ডেসিমেটেড বাই দ্য বম্বিং অফ দ্য ইরাক অ্যান্ড দ্য ইসরায়েলি দ্য ইউএস অ্যান্ড ইসরায়েলি লেড কোয়ালিশন। সো এগুলো রক্ষা করার জন্য তারা মানে আপনার করবে। কিন্তু প্রশ্ন হলো যে কেউ কথা বলতে পারতেছেন না এই মুহূর্তে যে ইরানের সত্যিকার অর্থে কি ইরানের মিসাইলস যেগুলো আছে আপনার সেই অথবা রকেট ক্যাপাবিলিটি সেগুলো কি ধ্বংস করা হয়েছে কিনা। আর যদি ধ্বংস করা না হয়, এবং আপনারা জানেন যে গতকালকে আমি একটা ভিডিও দিয়েছিলাম, আমি বলেছিলাম যে মানে প্রেসিডেন্ট ট্রাম্প মানে চাচ্ছেন যে সব অ্যালাইজদেরকে নিয়ে এখানে আপনার হরমুজ প্রণালীতে তারা আপনার এই যে escort ship, যেটাকে মানে নেভি শিপ যেগুলা ওয়েল ইকুইপড উইথ মিসাইলস এন্ড অল দি মিলিটারি আপনার ইকুইপমেন্টস পার করে দিবে আপনার হরমুজ প্রণালী। বাট দ্য কোয়েশ্চেন ইজ মানে আপনি দ্য কোয়েশ্চেন ইজ এইটা এখানে যে ইরানের যে তাদের যে রকেট আছে বা যতক্ষণ পর্যন্ত তাদের একটা ইট ছুড়ার ক্ষমতা আছে ততক্ষণ পর্যন্ত কোনো জাহাজ বা শিপ এসকর্ট দিয়ে হলো কি কাজ করবে কিনা। The skepticism is right there, and we are skeptical, but like a common people, but you should do the same as well, because এটা সম্ভব না। সো বোঝাই যাচ্ছে যে ইরাক ভাই ইরান চাইতেছে দুবাই, সৌদি, কুয়েত বা এইসব দেশে হামলা চলে। এখানে এই দেশগুলোতে কেন হামলা চালায় আমি আপনাদেরকে বলি। তারা মনে করেন যে আপনারা এখানে ফ্যাসিলিটেট করতেছেন, দিস আর দ্য ফ্যাসিলিটেটরস অফ দ্য ওয়ার। তারা মনে করেন না, দিস ইজ ট্রু বাই দ্য ওয়ে। তো এই জন্য এখানে আঘাত করলে এরা গিয়ে বলবে, ইউ নো স্যার প্লিজ ডোন্ট ক্যারি আউট এনি স্ট্রাইকস এনিমোর, বিকজ লুক দিস গাইজ আর স্ট্রাইকিং আস। তো এখানে আরেকটা জিনিস বলে রাখি, ইরানের যে তাদের যে স্ট্র্যাটেজি যুদ্ধের, তারা ধরেন তাদের যে ওয়েল রিফাইনারিতে আক্রমণ করেছেন, তারা বলছে যে আমরা মধ্যপ্রাচ্যের একটাও মানে
তেলের ডিপো কিন্তু রাখবো না। এটা কিন্তু মারাত্মক ঘটনা, এবং চাইলেই তারা এখানে আক্রমণ করবে। সো দিস রেজিম ইজ ভেরি ভেরি ওয়ান কাইন্ড অফ নন স্টপ, লাইক নো ওয়ান ক্যান স্টপ দেম রাইট নাও। সো এবং তারা এটা যদি করে থাকে, তারা এখন পর্যন্ত তারা মানে ইনফ্রাস্ট্রাকচার গুলাতে বিভিন্ন ধরনের ইউএস কানেক্টেড ইনফ্রাস্ট্রাকচার আক্রমণ করেছে, কিন্তু যদি তেলের যে ইনস্টলেশনস বা মানে মানে যে ফ্যাসিলিটিস আছে এগুলাতে আক্রমণ করা শুরু করে, তাহলে তো সারা পৃথিবীটা কিন্তু উত্তপ্ত, এবং তেল ছাড়া আমাদেরকে হয়তো বা তেল ছাড়াই আমাদেরকে চলতে হবে আমাদেরকে। আপনি বুঝতে হবে, যদি কুয়েত, কাতার, বিশেষ করে এলএনজির জন্য, আপনি জানেন তো আপনার এই যে গ্যাসের জন্য কাতার হচ্ছে সবচেয়ে বিখ্যাত, সবচেয়ে বড়, মানে রাশিয়ার মানে 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 ঠিক আগে অবস্থানে। এখানে যদি আক্রমণ করে এবং এটা যদি ডিসরাপ্ট হয়, সর্বনাশ হয়ে যাবে সারা পৃথিবীতে, রাইট? তারপরে আপনি ধরেন অলরেডি মানে জেট ফুয়েল $200 পার ব্যারেল এই মুহূর্তে বিক্রি হচ্ছে। এটা নজিরবিহীন ঘটনা, এবং এটা যদি চলতে থাকে এভাবে আরো 2-3 মাস, পৃথিবীর অর্থনীতি এখনই বলছেন যে এইটা যদি আরো 1 মাস চলে বা এবার এই ফেসে যদি যুদ্ধ চলে, তাহলে পৃথিবীর মোট অর্থনীতি যে আছে, অর্থনীতির 1/3 উইল বি shrunk বাই দিস ইন দ্য মিন টাইম। So this is নজিরবিহীন ঘটনা, মানে unprecedented move, ladies and gentlemen. So আমরা obviously we don't want any war, এবং I hope someone will come forward. এখানে কথা হলো কি, কাতার ছিল একটা মিডিয়েটর, বাট কাতারে আক্রমণ করে এটা তো শেষ। এখন একটাই বাকি আছে, সেটা হচ্ছে যে আমি মনে করি ওমান এখনো আছে, can mediate it, because they were in this process. Right now they may come back again, and you know what I mean, if someone can, I mean, Great Britain can do that too, but টার্কি করবে না, কারণ ইসরায়েলি গভর্নমেন্ট তার তুরস্কের প্রেসিডেন্ট এরদোগানকে তারা বিশ্বাস করেন না, মানে আস্থা নাই ওই অর্থে, যেহেতু সমস্যা আছে, তাদের নেক্সট টার্গেট হবে মানে তুরস্ক। সো দিস ইজ হোয়াট ইজ হ্যাপেনিং, লেডিস এন্ড জেন্টলম্যান। আশা করি যুদ্ধ থামবে এবং সবকিছু আবার মানে উইল কাম ব্যাক, গো ব্যাক টু নর্মাল। আদারওয়াইজ একটা সবচেয়ে বড় জিনিস করে যে রমজান মাসে কয়েকটা মুসলিম দেশ নজিরবিহীন ভাবে বিপদগ্রস্ত, এবং ইরানিয়ানরা সবচেয়ে বড় এখানে সমস্যা যারা দেখা দিয়েছে, কেউ জানে না ইরানের কাছে কি ধরনের অস্ত্র আছে, কোথায় আছে, মানে এটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। এবং এই কনফার্মেশন না থাকলে আপনি তাদেরকে আটকাতে পারবেন না কোন অবস্থাতেই। যেগুলো জুট করে ইরানের হামলা করবে কিনা, মধ্যপ্রাচ্যের কোনো দেশ ইরানে হামলা করতে যাবে না, এটা আমার ধারণা। এটা নজির, এটা ক্যাটাস্ট্রফিক ডিসিশন ফর দেম। ওয়াই? বিকজ এটা নেক্সট ডোর ভাই। আপনি গড় থেকে যদি তার বাইরে আসা লাগবে না, ইরানের গড় থেকে যদি কোনো কিছু এভাবে নিক্ষেপ করে এসে পড়বে কাতারে, সৌদি আরবে, বুঝলেন তো আপনি? সুতরাং মানে এরা এই কাজ যদি করতে যান, তারা তো অলরেডি আক্রমণের শিকার হয়েছে, পাল্টা আক্রমণ তারা করেন না এখনো। তারা করলে তারা জানেন তাদের যত অয়েল ফ্যাসিলিটিস আছে একটা অস্ত্র থাকবে না, সব মানে ইরান এখন বেপরোয়া তো এই রেজিম, রাইট? দিস রেজিম ইজ অলমোস্ট লাইক কাইন্ড অফ লাগামহীন ভাবে চলছে। সো তারা এগুলা করবে আমার ধারণা, আমার মনে হয়। আর ওই ক্যাপাবিলিটিসও নাই, মানে যারা আছে তারা, এগুলো তো ইউএস বেস ক্যাপাসিটি, মানে মধ্যপ্রাচ্যের প্রত্যেকটা দেশের। সো যুদ্ধের এই মানে ঘটনা চলছে। তবে আজকে ইসরায়েল হামলা করেছেন। এখন আজকে আপনার অনেকেই আপনার বলছেন যে, বাই দ্য ওয়ে, এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলি যে ইসরায়েলি প্রাইম মিনিস্টার বেঞ্জামিন নেতানিয়াহু, উনি রিউমার্স অনলাইনে চলছে যে উনি মারা গেছেন। এখন পর্যন্ত কনফার্ম কোনো কিছুই না, তবে ডেফিনেটলি মানে ইফ দ্যার ইজ এ অনেস্টলি স্পিকিং, আপনাকে বলতে পারেন যে উনার যে উপস্থিতিটা, যেটা এই মুহূর্তে যেটা থাকার কথা, সেটা দেখতেছেন না মানুষ। এটা নিয়ে সন্দেহ, এখন পর্যন্ত কনফার্মেশন পাওয়া যায় নাই। যদিও গার্ডিয়ান গতকালকে একটা ফ্যাক্ট চেক তারা প্রকাশ করেছে, গার্ডিয়ান, বিখ্যাত গার্ডিয়ান পত্রিকা। সেখানে গার্ডিয়ান পত্রিকা মানে ব্রিটেনের, আপনি জানেন, ভেরি প্রেস্টিজিয়াস ক্রেডিবল নিউজ পেপার, তারা সেখানে ফ্যাক্ট চেক করে তারা যেটা বলেছে যে ইট কুড বি এ রিউমার। নাও on the other hand, I mean, besides the George Galloway, the British MP, as you know that you might have heard his name, আপনারা, উনি কিন্তু আজকেও কিন্তু আমি দেখেছি আজকে লাইভ করেছেন, যে বলেছেন, ইউ নো হোয়াট, ওয়ার ইজ বেঞ্জামিন নেতানিয়াহু, ওয়ার ইজ আয়াতুল্লাহ, এটাই বলছেন। সো থিংস আর নট looking good, ladies and gentlemen. Something going on over there, honestly speaking. So we get to wait and see what happens next. But এখানে একটা জিনিস বলে রাখি, আবার বলছি, হরমুজ প্রণালী যদি কন্ট্রোল করা না যায়, ইরানের দখলে থাকে, আর এখানে তাদের ডমিনেন্ট থাকে টু স্ট্রাইক, এই যুদ্ধের পরিস্থিতি খুবই খারাপ, এবং এই যুদ্ধ ইরানকে থামানো যাবে না। আর আবারও বলি, ইরানিয়ান রেজিম ইফ দে ক্যান সার্ভাইভ, বারবার বলছি আমি, ইরানিয়ান রেজিম, আপনারা যে মনে করেন যে তারা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে, দে ক্যান নট আপনার উইন ওভার ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা অর ইসরায়েল, দে ডোন্ট হ্যাভ দিস। বাট হোয়াট ইজ what is at stake is that এই রেজিম যদি টিকে থাকতে পারে, মানে তারা ফল করে না, লাইক শেখ হাসিনা, রাজাপাকসে শ্রীলঙ্কার,
সাদ্দাম হোসেন, গাদ্দাফি, হোসনি মুবারক, সিরিয়াল বাশার আল আসাদ, এভাবে যদি খালি না পতন হয়, সরকার টিকে থাকে, এটাই তাদের জয় এবং এটাই হবে আগামী বিশ্বের নতুন রাজনীতি সৃষ্টি করবে, নতুন মেরুকরণ, এবং রাশিয়া চীনকে নিয়ে সাংঘাতিক ধরনের পাওয়ারফুল একটা গোষ্ঠী তৈরি হবে এই মানে এরিয়াতে। আই এম শিওর দ্য মিডল ইস্টার্ন কান্ট্রিজ, পার্টিকুলারলি সাউদি, কুয়েত, কাতার, বাহরাইন, ওমান এবং ইউনাইটেড আরব আমিরাটস, they will never like that. They will never they don't want to see that because it's a threat for them. This is সবসময় মনে করেন তারা মনে করেন শিয়া ডমিনেন্ট দেশ, এটা হতে পারে ইসরায়েলের কারণে আবার দেশটা নষ্ট হয়ে গেছে। আচ্ছা, সো এখানে সবচেয়ে আমাদের যে মুসলিম বিশ্বের, আমি বারবার বলি আপনাদেরকে, আমাদের যে লিডারশিপের অভাব, আমাদের যে তাদের যে মানে তাদের সত্যিকার অর্থে কতটা পিছনে আছেন তারা, মানে ইন্টালেকচুয়াল দিক থেকে, সেটা বারবার তারা প্রমাণ করেছেন। ঠিক বাংলাদেশে আপনি দেখেন না, বাংলাদেশে আপনি আমাদের আলেম ওলামাদের বক্তব্য শুনেন, আপনি শুনলে দুঃখ লাগে, যারা পড়ালেখা করেছে কি করেছে তাহলে, রাইট? একজনে বলছে 2 কুত্তায় নাকি মানে ঝগড়া লাগছে, মুখের ভাষাটা দেখেন আপনি। সারা পৃথিবী যারা ডমিনেন্ট করে তাদেরকে কিভাবে যুদ্ধ লাগছে, ডেফিনেটলি। মানে এখানে মনে রাখবেন, এখানে ধর্মটাকে আপনি প্রথমে নিয়ে আসেন কেন? আপনি নিয়ে আসেন না পলিটিক্যাল একটা কারণ, রাইট? পলিটিক্যাল একটা কারণ, এবং এই যুদ্ধের বাইরে কি আপনি, যুদ্ধের বাহিরে তো আপনি না, মানে মানে উই আর অলরেডি উই স্টার্টেড টু ফিল দ্য হিট অফ দিস ওয়ার। ফর এক্সাম্পল, বাংলাদেশ আপনারা নিশ্চয়ই জানেন, দেখেছেন যে সব জায়গায় কি ধরনের অবস্থা তেলের জন্য। তারা যদি এটা 1 মাস চলতে থাকে, যে কোন দেশের 2-3 সপ্তাহ 4 সপ্তাহ পর্যন্ত রিজার্ভ থাকে বা এক ধরনের মানে মানে কন্টিনজেন্সি প্ল্যান থাকে, এগুলা, what about if it takes 2 more months or 3 months? Everything will be in a big trouble. এবং ইরান যদি আরো ক্ষতিগ্রস্ত হয়, তাহলে ইরান যেটা করবে এখন সবচেয়ে বড় জিনিস, কাছের দেশ যতটা মানে মধ্যপ্রাচ্যের দেশ, প্রত্যেকটা দেশে আক্রমণ করবে। আমাদের দেশের যারা এত মানুষ প্রবাসী আছেন, মানে যারা কাজ করেন সেখানে, তাদের অবস্থা কি হবে? অর্থনীতিটা তছনছ হয়ে যেতে পারে সারা পৃথিবীর। এটাই এখন দেখার বিষয়, যুদ্ধটা কোন জায়গাতে যায়। তুমি বলো এটা কি যাওয়ার আগে, হরমুজ প্রণালী যার, হরমুজেই নির্ধারণ করবে আগামী বিশ্বটা কেমন ভাবে চলবে, কার ডমিনেন্ট, কার পাওয়ার, কার ডমিনেন্স, কার ক্যাপাবিলিটি, কার ইনফ্লুয়েন্স, কতটুকু কোথায় কিভাবে কাজ করবে। দ্যাট ইজ ইট ফর মি, লেডিস এন্ড জেন্টলম্যান। বি ব্লেসড এন্ড সি ইউ নেক্সট টাইম ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।